তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স তারা দেখবে এই দিনটাতে আমি সাই বাবাকে ভোগ নিবেদন করি। সেরে গেলে কমে গেলে তো একই মতলব। ভেরি গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানি আড্ডায়। আশা করি সকলেই সুস্থ আছো, আমরাও একেবারে ঠিকঠাক আছি। তবে কালকে রাতে একটু অঘটন ঘটেছে, মানে স্পন্দন একটু স্কিট করে বাথরুমে বেসিনের মধ্যে ধাক্কা খেয়ে পড়েছে। তা পুরো পড়েনি, ঠোঁটটা বেসিনে ধাক্কা খেয়েছে, যার জন্য ঠোঁটটা সামান্য একটু কেটে গেছে। আর তারও সে হালকা হালকা একটু গাটাও গরম হয়েছে। তা সেই জন্য আজকে আমার গুরু পূর্ণিমার পুজোয় বসতেও খানিকটা দেরি হয়ে গেছে। স্বাভাবিক, বাড়িতে যদি বাচ্চা থাকে এবং তার যদি শরীর ভালো না থাকে মায়েদের তো ছাড়তে চায় না। কিন্তু গুরু পূর্ণিমাও বছরে অন্যান্য দিন আর পাবো না। তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স তারা দেখবে এই দিনটাতে আমি সাই বাবাকে ভোগ নিবেদন করি। আগে যখন ওই ফ্ল্যাটে ছিলাম, পুরনো ফ্ল্যাটে, সেই ফ্ল্যাটের স্পেসটা অনেক বেশি ছিল এখান থেকে। ওটা তো 2 BHK ছিল, এটা 1 BHK, এটা স্পেস অনেক কম। কিন্তু তবুও এই ছোট্ট পরিসর জায়গার মধ্যেই আমি কিন্তু আমার সরঞ্জাম নিয়ে একেবারে বসে পড়েছি। আমি ওই একই মশলাপাতি দিয়ে একই বার্নারে একই বাসনে, অনেকেই আছে করে না, আবার অনেকে আছে যে সময়ের অভাবে হোক বা তাদের কাছে সেই সেট আপ থাকে না, তারা গ্যাস ট্যাস ভালো করে ধুয়ে নিয়েও করে। কিন্তু আমার তাতে ঠিক মন সাথ দেয় না। এইগুলো হচ্ছে সব আমার নিরামিষের সরঞ্জাম, তো এগুলো আমি সবে নামিয়েছি আর কি, এখনো কিচ্ছু শুরু করিনি। ভোগ বানাতে বানাতে তো বেশি কথা বলতে পারবো না, এখন আমি গ্যাস জ্বালাইনি সব কথা, তাই ইন্ট্রোটা আগেই দিয়ে দিলাম। প্রত্যেকেই গুরু পূর্ণিমার দিনে ঠাকুরকে ভালো করে পুজো করো এবং বাড়ির যে যার গুরুকে স্মরণ করে এই দিনটা কাটাও। গুরু পূর্ণিমা তো শুধু ঈশ্বরকে নিবেদন করা নয়, বাড়ির বড়দের ক্ষেত্রেও অনেক কিছু করা যেতে পারে, তাই না? একদম একদম। তা যাই হোক, বাবার প্রিয় হচ্ছে খিচুড়ি, উনি খিচুড়ি রান্না করেই সবাইকে খাওয়াতেন। শিরডিতে গিয়ে তো সেই গল্পটা আরও ভালো করে জেনে এলাম। তা আমি একটু খিচুড়ি করব অবশ্যই, তার সাথে সাথে অন্যান্য কিছু সরঞ্জামও করব। কালকের থেকেই আমার প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমি না এইখানে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে রেখে দিয়েছি, এগুলো সব বাসন চাপা দেওয়া। আর এইখানে দেখো চাটনি, তারপরে 5 রকম ভাজা। এখানে অয়ন গিয়ে মিষ্টি নিয়ে এসছে, মিষ্টিগুলো আবার জলে ভিজিয়ে রাখতে হচ্ছে, নাহলে বড্ড পিঁপড়ে ধরছে। তো যাই হোক, এইভাবেই শুরু তো করি, দেখা যাক। মশলাপাতি ওইদিকে রয়েছে, এইদিকে সমস্ত মশলা। এইগুলো হচ্ছে ওই জল খাবার অনলাইন থেকে আনানো। আর আছে হচ্ছে গিয়ে এই যে জল খাবারের নলেন গুড়। আর স্পন্দনকে তো কালকে রাতে পড়ে যাওয়ার পরে ডাক্তারখানায় নিয়ে যাওয়া হলো। এবার ডাক্তারবাবু ওষুধ দিয়ে দিয়েছে, মানে ঠোঁটটা যে জায়গাটা একটু বাড়ি খেয়েছে, ফেটে গেছে, সেখানের ওষুধ দিয়েছে। এবারে ওকে না দুধ জাতীয় সমস্ত প্রোডাক্ট খেতে বারণ করে দিয়েছে। দুধ, ছাঁচ আর দইটা খেতে পারবে। যেহেতু একটু জ্বর এসছে, সাথে হালকা কাশি আছে, সেই জন্য এখানে ডাক্তাররা দুধের প্রোডাক্ট কিছু খেতে দেয় না। তাই বাবার কাছে এবারে আমার দুধের সমস্ত আয়োজনও খুব সামান্য সামান্য, যেন সবচেয়ে ছোট্ট বাটিটায় পায়েস বসিয়েছি। ও তো খুব একটা ভালো করে খেতে পারবে না। এবার বাড়িতে এত রান্না হলে ছোট্ট মানুষ, ইচ্ছে ওর করবেই খেতে। যাই হোক, নামমাত্র দেবো আর কি। ও যে মিষ্টিটা পছন্দ করে সেটা আনি নিতে হবে। হ্যাঁ, ওর বাবার মিষ্টির দোকানে গিয়ে বলেছে যে যে মিষ্টিগুলো আমরা নিয়ে একটাও নিই, যেগুলো পছন্দ করি। এবার দোকানের ছেলেটা বলেছে, স্যার আপ ইয়ে লে রে হো, ইয়ে নেই লে রে হো। তখন বলেছে যে নেই, আজকে আমার ছেলে খাবে না, তাই যেগুলো পছন্দ করে না সেরকম মিষ্টি দাও। বাবার কাছে গোলাপ জামুনটা আমাদের পেন্ডিং থাকলেও আমরা সামনেই রাখি আছে, আরও অনেক কিছু আছে অনুষ্ঠান, তখন আমরা বাবাকে গোলাপ জামুন খাইয়ে দেবো, অন্যান্য আরও মিষ্টি যেগুলো। আজ আসবি না ভিডিওতে? দেখি তো। হ্যালো, গেঞ্জিটা হেভি হয়েছে। গেঞ্জিটা কি নতুন? আমাকে বলেছে 3 জনেই নতুন পরবে, আমাদের তো নতুন নেই কিছু। আমি বলছি তুই পর, আমরা এই শাড়িটা একদিন পরেছি, বাকি একদিন পরেছে ওই গেঞ্জিটা, আমরা সেটা পরি। হেভি লাগছে, আর ঠোঁটটা তো আরো ভালো লাগছে। দেখি সবাইকে কতটা কিরকম করে বাড়িটা খেয়েছিস। ও বাবা, ও বাবা, হ্যাঁ। দাঁতটা
তাও লেগেছে। ঠিক আছে, সেরে গেলে কমে যাবে। সেরে গেলে কমে গেলে তো একই মতলব। একই মতলব। ঠিক আছে, তুমি একটু বসে বসে অবজার্ভ করো, মানে দেখো, তুমি তো পর্যবেক্ষক, সব ঠিকঠাক হচ্ছে কিনা। ঠিক আছে, মশলা চলছে, মশলা বানানোর প্রস্তুতি। ও আচ্ছা আচ্ছা, মন ব্রাদার, আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে হলো আলু ফুলকপির তরকারি, তাতে এই মশলা দেওয়া হলো। কুকমিট পোস্ত বাটা, এটা অনলাইনে কিনেছো তুমি না, অ্যামাজন থেকে? এটাও এর ভেতর দেবে। হ্যাঁ, ভালো বেশ। বুঝতে পারছো না কেমন হবে? এই দেখো, আমার পাশে বসে বসে খাটে পাশে বসে বসে এটা করেছে, হ্যাপি বার্থডে টু ইউ মাম্মা, গড ব্লেস ইউ। যদিও মামার কাছে বার্থডে নয়, বার্থডে নয়, কিন্তু আজকে ভালোবেসে দিয়েছে, তো আজকেই জন্মদিন ধরে নিতে হবে, তাই না? তো একদম হ্যাঁ, সুন্দর সুন্দর করেছে, কোনো হাজিগুজি তো করেনি। বসে বসে বেচারা সময় কাটছে না। ভালো হয়েছে সোনাই, খুব সুন্দর হয়েছে। এবার খাটটা যে নরকটা করেছিস সেটা ঠিক কর। এটা দিয়ে কিছু বানাবে? গেল ঘি। কি হচ্ছে? পোলাও। আচ্ছা, পোলাও হচ্ছে কড়াইশুঁটি দিয়ে। পিস পোলাও। হ্যাঁ, পিস পোলাও হচ্ছে, ধীরে সুস্থে, সময় লাগবে অনেক। ও আচ্ছা, তো গুজিয়ার মতন হয়েছে গো। ও একটা ওখানে বানিয়েছে তো। আচ্ছা, গুজিয়া বানাচ্ছো? আচ্ছা, এটারই প্রস্তুতি হচ্ছিল এইসব গুঁড়ো দুধ দিয়ে। বাহ, বিশেষ আকর্ষণ এবারের গুরু পূর্ণিমা পূজায়। এই ফ্রাইড রাইস তৈরি হলো। এই তেল দিয়ে এবার কি হচ্ছে? এবার খিচুড়ি। সারা বছর তো আর এত কিছু সরঞ্জাম নামিয়ে বাবার জন্য করা হয় না, তাই এবারে তাও মানুর ওই দুধের কিছু প্রোডাক্ট বাকি বলে আমরা অনেকটাই আবার মেনুটাকে চেঞ্জ করেছি। তবে একেবারে মিষ্টি দেবো না বাবাকে, তা তো হবে না। মানুকে বলেছি তুই সুস্থ হয়ে গেলে তোকে আবার সব করে দেবো আমি, তুই অল্প অল্প করে একদম ফুটে ফুটে বাবার প্রসাদ একটু একটু করে সব খাবি, কিচ্ছু হবে না বাবার প্রসাদ খেলে। খিচুড়ি হয়ে গেল। দিতে দিতে আমাদের 8:30 9টা হয়ে যাবে বলো। এখনো ওদিকে খানিকটা কাজ বাকি আছে। আমি এবার ঠাকুরের টেবিলটা সুন্দর করে সাজিয়ে নিই। তা কৃষ্ণাদি আমাকে বলেছিল যে বাবাকে একটু সাজানোটা দেখাবে। আমি কোনোবার গুরু পূর্ণিমায় এত ডিটেলসে দেখাই না, মানে ভিডিও করি কিন্তু বাবাকে আমি আমার মতন করে সাজিয়ে ফেলি, তারপর ভিডিও দেখাই। তা আজকে কৃষ্ণাদি বলেছে বলে এই যে বাবার জন্য না এবার আমি এরকম সুতির জামা নিয়েছি।
তবে আমার বোধহয় ওই ইঞ্চিটা বুঝতে অসুবিধা হয়েছে, তাই মাপটা। বড় বড় জামা এসেছে, কিন্তু এটাই একটু কায়দা করে পরাতে হবে। বাবা তো খুব সাধারণভাবেই থাকতো, বাবা আমার হাতে কোনোদিনও পাগড়ি পরতে চায় না, কোনোদিনও না। তা আমি অনেক রঙের না পাগড়ি আমার কাছে ছিল, ধুতি। তো আমি এই যে দেখো গণেশ ঠাকুরটাকে সাজিয়েছি, এই যে ধুতি আর পাগড়ি পরিয়ে। তা এগুলো কিন্তু বাবার জন্যই কেনা ছিল, কিন্তু সাই বাবা আমার হাতে কোনোদিনও পাগড়ি পরে না, পরলেই মাথা থেকে ফেলে দেয়। তো এবার এই কাপড়ের পাগড়িগুলো ড্রেসের সাথেই দিয়েছে, দেখি বাবা পরে কিনা, আমি জানি না পরবে কিনা। হলো শেষমেশ। অনেক কষ্ট করে বড় কিনেছো তো একটু। আসলে আমি ভেবেছি কি সুতি তো ধুলে খাপবে, কিন্তু আমার আর সেটা ধুয়ে দেখা হয়নি কতটা খেপেছে। আমি ভেবেছি জামা নতুন এনেছি, হয়ে গেছে জামাটা। সেটা একটু রিসাইজ করলে মুকুটটা। একটু করলাম, হচ্ছিল না। ঠিক আছে। তাও এবারের গুরু পূর্ণিমার ফুল আমরা ভালো পাইনি, জানো। না গো, আমরা বুঝি সেজে গুজে সেন্ট দিই না, সবার লাস্টে বডি স্প্রে সেন্ট। এটা কি শেষ নাকি এরপরেও আছে শিল্পী? বলতে পারছি না, টাইম বুঝে। এটা কি মালপোয়ার মতন কিছু করলে? এটা মালপোয়া, আচ্ছা আচ্ছা, মালপোয়া। ওটা বেশ খুলেছিল। এটা উল্টালে খুলবে তাড়াতাড়িতে না। এবার আমার একটু খাতা বাড়ি লেগে যাচ্ছে। আমার ফ্রেমে আসছে না গো, না ভিডিও না ছবি। তাও লাস্টে একটা বড়া করতে পারিনি। আমি যেটা ভাবি আর কি, আমরা তো সবসময় সব কিছু খাই, সব তো আর বাবাকে নিবেদন করা হয় না। এই একটা দিনই বছরে পাই এমন না, প্রত্যেক পূর্ণিমাতেই কিছু করে দেওয়া যায়, কিন্তু গুরু পূর্ণিমা বছরে একবারই আসে। আর সেটাতে যদি সুস্থ থাকি, মানে শারীরিক কোনো সমস্যা না থাকে, তাহলে আমি বরাবর চেষ্টা করি আমার পক্ষে যতটা সম্ভব করে দেওয়ার। আমার ছেলেটার আজকে বড্ড খিদে পেয়ে গেছে, ওই জন্য কলার বড়াটা ওর জন্যও খানিকটা স্কিপ করে দিলাম। আমি বলছি ওর খিদে পেয়েছে মানে বাবারও খিদে পেয়েছে, শিগগিরই বন্ধ করো, অনেক হয়েছে। এখন প্রায় 10:15, 10:30টায় বাবার আরতি হয়। আমি বাবাকে বলেইছিলাম না কম বেশি তো আমার সময় লাগবে, আর যেহেতু একটা বার্নার, তো 10:30টাতেই আমরা আর কি নিবেদন করলাম। 2-4 অবধি আছে পূর্ণিমা রাখতে। আচ্ছা, যাই হোক, আজকে রাতে একটু তোমার হেভি ডিনার হয়ে যাবে, খেয়ে নিও। না এত কিছু করেছো, একা হাতে করেছো তো? না আমি তো জাস্ট ওই এনে দেওয়াটুকুই, তারপর তো তুমি উপোস টুপোস থেকে যা করার করেছো। ঠিক আছে, একদিনই তো, আমাদের জন্য তো রোজই রান্না করি, কিছু না কিছু সবাইকে দেখাই, আমরাও সেটা তৃপ্তি করে খাই। একদম। বাবার জন্য তো আর করা হয় না। ও একবার বলে দি কি করেছি। কি করেছো? হ্যাঁ, পুজো টুজো আমার হয়ে গেছে, এবার বলতে পারবো। তুলসী পাতা কম পড়ে গেছে, জলে আর দিতে পারিনি। আচ্ছা, এখানে আছে ফ্রাইড রাইস, পোলাও, লাবড়া, খিচুড়ি, 5 রকমের ভাজা, আলু ফুলকপির ডালনা, পায়েস, ক্ষীর, চাটনি, পাঁপড়, গুজিয়া, মিষ্টি সব কেনা, কোনোটাই বানানো না। আর কেনা হচ্ছে এই দই বড়া দুটো। দই বড়া ভাবলাম কি এত মিষ্টি খাবে ও, আর ওদিকে মালপোয়া। হ্যাঁ, মালপোয়া রয়েছে। মালপোয়াটা ওপরে উঠে গেছে তো আমি
জায়গা হচ্ছে না তো দেওয়ার, দেওয়ার অনেক জায়গা। রকম ভাবে ভেবে চিন্তে জায়গা করা হলো না, হ্যাঁ, আর কি বলতো জায়গাটা এবার ঘরেরও খানিকটা কম, তো অনেকটাই কম, অনেকটাই কম। তো সেই কারণে একটু বেশি সময় লাগলো গুছিয়ে করতে। ঠিক আছে, বাবাও রাতের খাবার খাক, আমরা খানিকক্ষণ এই ঘর থেকে বেরিয়ে যাই, তারপরে সে আমরাও খাওয়া দাওয়া করি। আজকের মতো ভিডিওটা এতটুকু রাখি, যদি ভালো লাগে একটা লাইক করে দিও। খুব তাড়াতাড়ি আবার পরের দিনের ভিডিওয়ে দেখা হবে।